الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم، ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم، ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب، بئس الاسم الفسوق بعد الإيمان، ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পছন্দ করে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দান করেছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাত 26তম পারা 49 নম্বর সূরা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো প্রথমে আমরা একটা কথা জেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন মানুষের গাইডলাইন হিসাবে, মানুষের জীবন পরিচালনা কিভাবে করবে। এই কোরআনের ভিতরে শিরোনাম হিসাবে মূল কথা আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর বাকি এই কোরআনকে নবীজির মাধ্যমে বিশ্লেষণ করে হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে নবীজি উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের এই হুকুমটাকে এইভাবে মানবে, এইভাবে গ্রহণ করবে, ওইটা করা যাবে না, এটা করলে এই হবে, ওইটা করলে ওই হবে। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উম্মতকে বুঝিয়ে গিয়েছে। তো এখন আমরা যে সূরাটা নিলাম, যে সূরার আয়াত পড়লাম, সূরা হুজুরাত, মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা হলো একটি সামাজিক সূরা। অর্থাৎ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস নিয়ে আসছেন
যদি মানুষ এর অনুযায়ী এটাকে ফলো করে আমল করে মেনে চলে, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সমাজে খুন খারাপি, মারামারি ঝগড়া এইগুলা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সমাজ শান্ত থাকবে, পরিবেশ শান্ত থাকবে, স্বাভাবিক থাকবে। তো এর ভেতরে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা প্রথমে মুমিনদেরকে সম্বোধন করেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা খেতাব করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই সমস্ত লোক। আরবিতে ইয়া ডাকার জন্য, সম্বোধন করার জন্য, হে ও হে। আল্লাযীনা অর্থ হলো যারা, হে ওই সমস্ত লোক যারা আমানু, আরবিতে এটা বহুবচনের সিগা শব্দ। আমারা ইউমিনু ঈমানান, বিশ্বাস করা, মেনে নেওয়া অন্তর দিয়ে, মেনে নেওয়া জবান দিয়ে, মেনে নেওয়া অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এইভাবে যারা ঈমান আনে। অর্থাৎ ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে। একটা হলো ইকরার বিল লিসান, মুখের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া, মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। শুধু চাপে পড়ে বললাম নাকি বিশ্বাসেই বললাম, এটা পার্থক্য করতে হবে। অন্তর দিয়ে বিশ্বাস করে মুখে স্বীকার করতে হবে। অন্তরে বিশ্বাস নেই, শুধু মুখে বললাম, হবে না। 3 নম্বর হলো আমাল বিল আরকান, মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কিন্তু আমি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি এটা প্রকাশ করি না যে আমি মুমিন কি মুমিন না, তাহলে হবে না। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে আমাকে আমল করে বুঝাতে হবে যে আমার ভিতরে ঈমান আছে, আমি যে স্বীকার করলাম, আমি যে বিশ্বাস করলাম, আসলে আমি সত্যের উপর আছি, আসলে ইয়াকিন করে আমি বিশ্বাস করেছি। এটা আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করে আমাকে বুঝাইতে। শুধু বললে হবে না মুখে মুখে আমার ঈমান ঠিক আছে, শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, আমাকে নামাজ পড়তে হবে। আমার ঈমান ঠিক আছে, আমি মিথ্যা কথা বলি। আমার ঈমান ঠিক আছে, আমি ডাকাতি করি। আমার ঈমান ঠিক আছে, আমি ব্যভিচার করি। আমার ঈমান ঠিক আছে, আমি মানুষকে ঠগাই না। আমার ঈমান ঠিক আছে, আমি রোজা রাখি না, তাহলে হবে না। ঈমান যদি ঠিকই থাকতো, অবশ্যই আমি রোজা রাখতাম। আমার ঈমান যদি ঠিক থাকতো, অবশ্যই আমি নামাজ পড়তাম। আমার ঈমান যদি ঠিক থাকতো, অবশ্যই আমি সত্য কথা বলতাম। আমার ঈমান যদি ঠিক থাকতো, মানুষের সাথে ভালো ব্যবহার করতাম। আমার ঈমান যদি ঠিক থাকতো, আমি মানুষকে কষ্ট দিতে পারতাম না। আমার ঈমান যদি ঠিক থাকতো, মানুষের কল্যাণকামী হইতাম। তো এই 3 গুণের অধিকারী, মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আমলের মাধ্যমে প্রকাশ করে যে মুমিন, ওই মুমিনকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মহব্বতের ডাক। আল্লাহ তাআলা ভালোবাসেন মুমিনদেরকে, এই জন্য মুমিনদেরকেই সম্বোধন করেন। মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, লা ইয়াসখার, ঠাট্টা যেন না করে, বিদ্রুপ যেন না করে, হাসাহাসি যেন না করে, কওমুন, একজন পুরুষ, মিন কওমিন, আরেকজন পুরুষকে নিয়ে। আজকে সমাজে বিশৃঙ্খলা হচ্ছে কেন? একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি করে, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করে, একজন আরেকজনকে নিয়ে বিদ্রুপ করে। তো আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন সমাজ কিভাবে শান্ত হবে, সমাজ কিভাবে, সমাজে শান্তি কিভাবে ফিরে আসবে। এইটার উপর যদি আমরা আমল করি, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষকে নিয়ে নিয়ে যদি আমরা হাসাহাসি, তাকে ঠাট্টা করা, তাকে বিদ্রুপ করা, এইটা যদি না করতাম, তাহলে সমাজে বিশৃঙ্খলা হতো না। যেহেতু হাসাহাসি করি, ঠাট্টা করি, আমরা মনে করতেছি এটা স্বাভাবিক ব্যাপার না। আল্লাহর নিষেধ, হারাম ঠাট্টা করা, হারাম বিদ্রুপ করা, আরেকজনকে নিয়ে হাসাহাসি করা, এটা হারাম। আর হারামে যে লিপ্ত হবে সে কি শান্তিতে থাকবে? না।
হারামের মধ্যে কোনোদিন শান্তি নেই। বাহ্যিক ভাবে যদিও দেখা যায় সুন্দরভাবে চলছে, কিন্তু না, যে সুদ খায়, যে ঘুষ খায়, ভালোভাবে খরচ করতেছে, এই সেই জিনিস আনতেছে, কিন্তু মনের ভেতরে যে শান্তি, সেই শান্তি নেই। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, একজন পুরুষ যেন আরেকজন পুরুষকে নিয়ে হাসাহাসি না করে। সাথে সাথে আল্লাহ তাআলা কারণ উল্লেখ করলেন, কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, যে যারা হাসছে তার থেকে সে উত্তম। অর্থাৎ আমি যাকে নিয়ে হাসাহাসি করলাম, হতে পারে আমার চেয়ে উনি কি উত্তম, আমার চেয়ে উনি ভালো। আমার চেয়ে যিনি ভালো, আমার চেয়ে যিনি উত্তম, আমি তাকে নিয়ে হাসাহাসি করলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একজন পুরুষ মুমিন সে যেন আরেকজন পুরুষকে নিয়ে হাসাহাসি না করে, ঠাট্টা না করে, বিদ্রুপ না করে। হতে পারে যাকে নিয়ে হাসা হচ্ছে, যে হাসছে, যারা হাসছে তাদের থেকে সে উত্তম। এখন তাহলে তো বোঝা গেল মহিলারা হাসাহাসি করতে পারবে, ঠাট্টা করতে পারবে নাকি? সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, মহিলারাও, মুমিন মহিলারা যারা আছে, তারাও অন্য কোন মুমিন মহিলাকে, অন্য কোন মুমিন মহিলাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারবে না, ঠাট্টা করতে পারবে না, বিদ্রুপ করতে পারবে না। তাহলে এখন বুঝতে পারলাম, পুরুষকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, মহিলাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। এখন কি উল্টা পাল্টা করা যাবে? মানে কি মহিলা পুরুষকে, পুরুষ মহিলাকে? না, কারণ মহিলা তো পুরুষের সামনে যেতেই পারবে না, পর্দার বিধান তো আছে। যদি পুরুষের সামনে মহিলা না যেতে পারে, পুরুষ মহিলার সামনে না যেতে পারে, মহিলা পুরুষের সামনে না যেতে পারে, তাহলে হাসাহাসি করবে কিভাবে? ওইটাও বন্ধ না। এরকম না যে পুরুষ হাসাহাসি করতে পারবে না, মহিলা হাসাহাসি করতে পারবে না, ঠাট্টা করতে পারবে না, কিন্তু মহিলা পুরুষকে, পুরুষ মহিলাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতে পারে, এরকম না, কোন সুরতেই জায়েজ নেই। মুমিন পুরুষকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, মুমিন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। অনুরূপ মুমিন মহিলা মুমিন পুরুষকে নিয়েও হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। কেন? কারণ আল্লাহ তাআলা কারণ উল্লেখ করে দিয়েছেন। কারণ যাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, যদি সে মুমিন, সে পুরুষ হয়ে থাকে, হতে পারে সে যে হাসছে, যারা হাসছে তাদের থেকে উত্তম। আর যদি মহিলা হয়ে থাকে, হতে পারে সেও উত্তম। তা আমি আমার চেয়ে যে উত্তম, যে ভালো, তাকে নিয়ে আমি হাসাহাসি করব, এটা তো বোকা। এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো, সমাজে শান্তি ফিরে আসবে যদি একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি না করে, ঠাট্টা না করে, বিদ্রুপ না করে। এখন হাসাহাসি যে করে, কি নিয়ে করে, এটা কোরআনে নেই। নবীজি বলে দিয়েছেন, উদাহরণস্বরূপ সে কালো, এই জন্য সে কালোকে দেখি হাসাহাসি করে। উদাহরণস্বরূপ সে অন্ধ, উদাহরণস্বরূপ তার একটা হাত ছোট, উদাহরণস্বরূপ সে তার চেহারার একটু কুচ্ছি কালো, অথবা সে গরিব, অথবা তার কাপড়টা একটু নোংরা, এই নিয়ে হাসাহাসি করা, এটা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর নিষেধ, একটা নিষেধ করছেন যে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এখন যারা করে হাসাহাসি, তারা কারা? যারা হাসাহাসি করে মুমিনকে নিয়ে, মুমিন পুরুষ হোক বা মহিলা হোক, ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, হেয় প্রতিপন্ন করে, তারা কারা? এটা সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ আছে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, এই যে আয়াত, এটা হলো মুনাফিকদের সম্পর্কে। তারা, মুনাফিকরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে, দেখা হয়, মোলাকাত হয়, ক্বালু আমান্না, তখন মুনাফিকরা বলে আমরা মুমিন।
ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর এই মুনাফিকরা যখন কাফেরদের কাছে যায়, তাদের যে লিডার শায়াতিন, তখন তারা বলে ইন্না মাআকুম, কাফেরদেরকে বলে আমরা তোমার সাথে আছি। মুমিনদেরকে বলে যে মুমিন, আমরাও মুমিন, আমরা তোমাদের সাথে। আর মুনাফিকরা যখন কাফেরদের সাথে যায়, তখন গিয়ে বলে যে কাফের, তোমাদের সাথে আমরা আছি। এখন কাফেররা প্রশ্ন করে, তাহলে তাদের সাথে যে যাও, তখন মুনাফিকরা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদেরকে নিয়ে ঠাট্টা করি, আমরা তো তাদেরকে নিয়ে হাসাহাসি করি, আমরা তো তাদেরকে নিয়ে বিদ্রুপ করি, একটু মজা করি। তার মানে কি বুঝতে পারলাম? মুমিনরা একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি করতে পারবে না, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, এটা মুমিনের কাজ না। তাহলে কার কাজ বুঝতে পারলাম? মুনাফিকদের কাজ। কার কাজ? একজন আরেকজন মুমিনকে নিয়ে হাসাহাসি করা, এটা কাদের কাজ? মুনাফিকদের কাজ। মুনাফিকরা কি ভালো মানুষ? মুনাফিকদের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিন, যারা মুনাফিক, ঠাট্টা করা যাদের কাজ, এই যে মুনাফিক, এই মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সবচেয়ে নিচে তাদের স্থান হবে। এখন আমরা একটু সচেতন হই, আমার দ্বারা যেন, আমাকে নিয়ে যেন, আমার মাধ্যমে যেন কাউকে নিয়ে হাসাহাসি না করা হয়। আমি যেন কারো সম্পর্কে না হাসাহাসি করি, ছোট মনে করে, হেয় মনে করে, ঠাট্টা বিদ্রুপ না করি। কারণ আমি যদি আল্লাহ না করে হাসাহাসি করি, হতে পারে আমার সম্পর্ক মুনাফিকদের সাথে হয়ে যাবে। মুনাফিকদের যে কাজ, হাসাহাসি করা, ঠাট্টা করা, মজা করা, এইগুলা তো হলো মুনাফিকদের কাজ। আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি বলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এই যে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, নবীজিকে বলেন লান তাজিদা, আপনি কখনো পাবেন না, লাহুম, এই মুনাফিকদের জন্য, নাসীরা, কোনো সাহায্যকারী। আল্লাহ তাআলা তো সাহায্য করবেনই না, তা আর কি সাহায্যকারী আছে পরকালে? আল্লাহ তাআলা যদি সাহায্যকারী না হন, আল্লাহ তাআলা যদি নাসীর, আল্লাহ তাআলা যদি ওলি, আল্লাহ তাআলা যদি ওকিল, আল্লাহ তাআলা যদি কাফিল, এইগুলা যদি আল্লাহ তাআলা জিম্মাদারি দায়িত্ব না নেন, আর কারো ক্ষমতা আছে? এই জন্য আমাদের শিক্ষা হলো এই আয়াতের মাধ্যমে আমরা মুমিন পুরুষ হোক, মুমিন মহিলা হোক, কাউকে নিয়ে হাসাহাসি করব না, কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না। এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে শানে নজুল, ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট। এক সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন। তিনি অন্ধ ছিলেন। তো সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কিছু লোক হাসাহাসি করতেছিল, তো মনে একটু কষ্ট পেলেন, আমি অন্ধ হওয়ার কারণে তারা আমাকে নিয়ে হাসাহাসি করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হয়ে গেল যে না, মুমিন পুরুষ, তোমরা এখনই সাবধান হয়ে যাও, তোমরা এখনই সতর্ক হয়ে যাও, তোমরা এখন কান খুলে শোনো, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিন পুরুষকে নিয়ে, একজন মুমিন মহিলা আরেকজন মুমিন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসাহাসি করতে পারবা না, হারাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা দোষারোপ করবে না, আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে। একে অপরের দোষ চর্চা, একে অপরের দোষ তালাশ। উদাহরণস্বরূপ, আমার ভিতরে যে দোষটা আছে সেটা আমি সামনাসামনি বলে দিলাম, আমি তার সামনে বলে দিলাম, তার দোষটা আমি বলে দিলাম। যে দোষটা বলার কারণে আশপাশে যে লোকেরা ছিল তারা শুনতে পেরেছে, শোনার কারণে যে লোকের দোষটা আমি বললাম, অন্য লোকেরা শোনার কারণে ওনার মনটা কি বড় হবে না ছোট হবে? তো উনি তো, আমি বলছিলাম ঠিকই, কিন্তু অন্য লোকের শোনার কারণে উনি লজ্জা পেয়ে যাবেন।
তো লজ্জা পাওয়ার কারণে ওনার মনে একটু কষ্ট জাগলো। তো মুমিন তো মুমিনকে কষ্ট দিতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু, তোমরা দোষারোপ করবে না, আনফুসাকুম, তোমাদের একে অপর, তোমাদের নিজেদেরকে দোষারোপ করবে না। দোষারোপ যদি করো তাহলেও এই সমাজে বিশৃঙ্খলা হবে। হ্যাঁ, এই সমাজে শান্তি থাকবে না, এই সমাজে শৃঙ্খলা থাকবে না, শান্তি দূর হয়ে যাবে, পরস্পরে লেগে যাবে। হ্যাঁ, আজকে সে আমার দোষ ধরলো, আমিও দেখে নিব, আমিও তার দোষ ধরবো, আমিও তাকে মানুষের সামনে বলে দিব তার এই দোষ আছে, তার এই ভিতরে খারাপই আছে। তো এই যে একে অপরে লেগে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে গোপন করলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মুমিনের দোষকে আল্লাহ তাআলা কি করবেন? গোপন করবেন। তাহলে এখন তো আমরা কয়েকজন লোক, কিন্তু হাসরের ময়দানে কিয়ামত যখন হয়ে যাবে তখন কি এই কয়েকজন থাকবো না কোটি কোটি গণনা করে শেষ করা যাবে না। এত এত লোকের মাঝে যদি আল্লাহ তাআলা আমার দোষটা বলে দেন, এখন দুইজনের সামনে বললেই যদি আমি লজ্জিত হই, আমি ছোট হয়ে যাই, আমি লজ্জা পাই, আমি কষ্ট পাই, তাহলে এত এত লোকের সামনে যদি আমার দোষ বলে দেওয়া হয় তাহলে কি পরিমাণ লজ্জা হবে। এই লজ্জা যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলার বিধান দুনিয়াতে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেরা একে অপরের দোষ চর্চা করবে না, দোষ বলাবলি করবে না। দোষ যদি বলাবলি করো তাহলে সমাজে বিশৃঙ্খলা আসবে, দোষ যদি বলাবলি করো সমাজে শান্তি আসবে না, শান্তি দূর হয়ে যাবে, ঝগড়া হবে, একে অপরের পিছনে লেগে যাবে। এই অংশটুকু বনু সালিম গোত্র হযরত উম্মে সালামা, নবীজির একজন স্ত্রী ছিলেন, উনি গঠনে একটু খাটো ছিলেন। একটু কি ছিলেন? খাটো, ছোট আকারের। তাহলে আমরাও দেখতে পাই বর্তমানেও, হ্যাঁ, যদি কোনো খাটো লোক থাকে আমরা তাকে খাটো হিসেবেই দেখি। হ্যাঁ, গ্রামের ভাষায় তাকে কি বলি? যে খাটো। গ্রামের ভাষায় তাকে পিচ্চা বলি, হ্যাঁ, খাটো বলি, হেয় প্রতিপন্ন করার জন্য। অথবা যদি একবারে বেশি লম্বা হয়, এই লম্বু, মানুষের সামনে এইভাবে সম্বোধন করি। অথবা যদি উনি খাটো হয়ে থাকে তাহলে খাটো শব্দ বললাম। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাইলেন যে আমি তো আমাকে বানাই নাই, আমি কি আমাকে বানিয়েছি? আপনি কি আপনাকে বানাইছেন? আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাকে বানাইলেন, এখন তোমরা আমার দোষ ধরতেছো, তোমরা আমাকে বলতেছো আমি খাটো, আমি ছোট। তো উনি কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। কারণ সাহাবীদের মাধ্যমে এটা সমস্ত উম্মতকে শিক্ষা দিয়ে দেওয়া, সাহাবীদের মাধ্যমে সমস্ত উম্মতকে মেসেজ দিয়ে দেওয়া যে না, ভবিষ্যতে আর এরকম এই দোষে, এই অপরাধে, এই গুনাহে আর লিপ্ত হওয়া যাবে না, এটা করা যাবে না। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে আয়াত নাযিল হইলো, ওই সময় সাহাবায়ে কেরামও কিছুটা বলতেন যে উনি খাটো। হ্যাঁ, এরপর থেকে সবাই সচেতন, সবাই সাবধান যে আর কাউকে কি বলা যাবে না? খাটো বলা যাবে না। হ্যাঁ, অথবা যদি সে লম্বা হয়ে থাকে তাকে লম্বু বলা, সে যদি আপনার যদি শরীরের আকৃতি যদি সুন্দর না থাকে তাহলে কুচ্ছি বলে ডাকা, এরকম কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এটা করতে পারবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, যে তোমরা যে তাকে খাটো বলবা, তোমরা যে তার দুশ্চর্চা করবা, তোমরা কি তাকে খিজাইবা, এটা করার সুযোগ নেই। কারণ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কারো আকৃতির দিকে তাকান না। কে সুন্দর, কার ফেসটা সুন্দর, হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ কালো না, এই চেহারার দিকে আল্লাহ তাআলা তাকান না। ওয়ালা ইলা আজসামিকুম, বডির দিকেও তাকান না, যে বডিটা কি ঠিকঠাক আছে কিনা, মোটা আছে কিনা বা চিকন আছে কিনা বা স্বাভাবিক আছে কিনা, আল্লাহ তাআলা এই বডিকেও দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন হলো তোমাদের অন্তর। তোমাদের অন্তর, তোমাদের অন্তর পরিষ্কার কিনা। তোমার শরীর সুন্দর থাকতে পারে কিন্তু তোমার অন্তর হলো নোংরা, তোমার অন্তর হলো পচা, তাহলে তুমি আসলেই পচা। শরীর সুন্দর থাকলেই ভিতর সুন্দর হবে এরকম না।
হ্যাঁ, শরীর কালো হইলেই যে লোকটা কালো হবে, লোকটা খারাপ হবে, ব্যাপার এরকম না। কালো হতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলা হতো যে শরীর দিয়েই মাপা হবে, যদি বলা হতো আকৃতি দিয়ে মাপা হবে, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা হইতে পারতেন না। উনি কালো ছিলেন। মক্কার কাফের মুশরিক বলতো কি, কালবুল মদিনা কালবু মক্কাতা, হ্যাঁ, গুরাবু মক্কাতা গুরাবু মদিনা। মদিনার কাঠ বলতো, কাঠ বলে ওনাকে ডাকতো, কষ্ট দিত। তো আল্লাহ তাআলা কি চেহারা দেখেন? আল্লাহ তাআলা কি সূরত দেখেন? আল্লাহ তাআলা বডি দেখেন? না। বডি যদি দেখতেন, সূরত যদি দেখতেন, তাহলে আরো আগে যদি আমরা যাই, হযরত লুকমান আলাইহিস সালাম, যিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিলেন। আল্লাহ তাআলার কাছে ওনার দাম অনেক বেশি ছিল। ওনার ভিতরে ভালো ভালো গুণ ছিল। উনিও অনেক কালো ছিলেন, যেটা বলার বাহিরে। কিন্তু ওনার নাম কোথায় চলে আসছে? কোরআনে একটা সূরা নাজিল হয়ে গেছে, সূরাতুল লুকমান। তাহলে উনি কালো। তাহলে আল্লাহ তাআলা যদি এটা পার্থক্য করতেন যে না, কালো হলে তোমাকে সম্মান দেওয়া যাবে না, তাহলে ওই লুকমান আলাইহিস সালাম উনি এত বড় হতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি এত বড় হতে পারতেন না, উনিও কালো ছিলেন। এই জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। তার ছোট হোক, কালো হোক, সুন্দর হোক, ধনী হোক, গরিব হতে পারে, কিন্তু গরিব বলেও তাকে সম্পদ নেই, এই নেই, সেই নেই, এই ছোট লোক, এই সেই বলে তাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ কষ্ট যদি দেই, তাহলে আমি প্রকৃত কিনা মুসলমানই না। আমার দ্বারা কোন মুসলমান কষ্ট পাবে, আমার মুখ হোক অথবা হাতের দ্বারা হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। যার হাতের থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, শান্তিতে থাকে, মানে মুখে কষ্ট দেয় না, হাতে কষ্ট দেয় না, একটা বক্সিন দেয় না, মুখে কটু কথা বলে না, যে কারণে অন্য মুসলমান কষ্ট পায়। এরকম যদি হয় যে আমার দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, হাতের দ্বারা হোক, মুখের দ্বারা হোক, ব্যবহারে হোক, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এই হাদিসের অর্থ করেন, আমরা তো বললাম যে পরিপূর্ণ মুসলমান সে যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো পরিপূর্ণ মুসলমান। আর উনি হাদিসের বাহ্যিকের অনুবাদ করেন কি, সে মুসলমানই না। আমার হাত দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়, আমার মুখ দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়, সে মুসলমানই না। অথচ আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু করতেছি, কিন্তু সাথে সাথে মানুষকে কষ্ট দিচ্ছি, সাথে সাথে মানুষকে নিয়ে হাসাহাসি করছি, সাথে সাথে মানুষের দোষ চর্চা করছি, দোষারোপ করছি। এটাও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন একে অপরের দোষ বলা বলি না করি, আমরা যেন একে অপরকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ না করি। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওয়ালা তানাবাজু বিল আলকাব, নামকে বিকৃতি করে তোমরা ডেকো না। আমার নাম সুন্দর একটা নাম, কিন্তু আরেকজন ডাকতে কি বিকৃতি করে, পরিবর্তন করে, এমন বিকৃতি করলো যেটার কারণে আমি কষ্ট পাইলাম, যেটার কারণে আমি কি পাইলাম? কষ্ট পাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, নামকে বিকৃতি করে তোমরা ডেকো না। নামকে পরিবর্তন করে, এমন পরিবর্তন যে পরিবর্তনের কারণে উনি কষ্ট পান, যে পরিবর্তনের কারণে ওনার কষ্ট লাগে, এমন পরিবর্তন করা যাবে না, এমন বিকৃতি করা যাবে না যেটার কারণে উনি কষ্ট পায়, এটা হারাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলমান ভাইয়ের সুন্দর নামে ডাকো। তার যে সুন্দর নাম আছে, তার যে নাম দেয়া আছে, ওই সুন্দর নামে তাকে তোমরা ডাকো। এটাকে বিকৃতি করে, পরিবর্তন করে, পরিবর্ধন করে অন্য নামে তোমরা ডাকো না, যে ডাকার কারণে সে কষ্ট পায়, যে ডাকার কারণে সে কি পায়? কষ্ট পায়। একটা লোক যদি গরিব হয়ে থাকে, একটা লোক যদি আপনার কালো হয়ে থাকে, তাকে কি আমরা কাল্লা, লম্বু হয়ে থাকে, লম্বু এইভাবে বলতে পারি না। ওনার একটা সুন্দর নাম আছে, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, সুন্দর নাম আছে, ওই নামে ওনাকে ডাকতে হবে, নামকে পরিবর্তন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুন্দর নামে ডাকা। আমরা তো সব ক্ষেত্রে সুন্দরকে পছন্দ করি, আল্লাহ তাআলাও পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল,
আল্লাহ সুন্দর মানে কালারই সুন্দর এটা না, আল্লাহ তাআলা জামিল, তিনি সুন্দর, সুন্দরকে পছন্দ করেন। এই জন্য নামটা যে আছে সুন্দর নাম, ওই সুন্দর নামেই ওনাকে ডাকতে হবে, ওই নামটাকে পরিবর্তন করলে হবে না, যে পরিবর্তনের কারণে ওনার কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, এমন কিছু নাম আছে যে নামে উনি প্রসিদ্ধ, এই নাম ছাড়া অন্য কেউ অন্য নামে ডাকলে ওনাকে চেনা যায় না। যেমন হাদিসের কিছু মুহাদ্দিসিনের নাম আছে, যেমন একজন মুহাদ্দিস যিনি হাদিস রিওয়ায়াত করেন, ওনার নামই হলো সুলাইমান আল আ'রাজ। আরবিতে আ'রাজ অর্থই হলো ল্যাংড়া, কিন্তু ওনার নামই হলো কি আ'রাজ। এখন ওনাকে তো এই নামেই রাখতে হবে। আরেকজন মুহাদ্দিসের নাম হলো আহদাব। আহদাব অর্থই হলো কুজু। কুজু বুঝেন না? হ্যাঁ, কিছুটা নয়ে থাকে এরকম, কি বলে এটাকে? হ্যাঁ, গুজা। গুজা বা কুজু যেটাই বলে, তো ওনার নামেই হলো আহদাব। তো এখন ওই মুহাদ্দিসিন সুলাইমান আল আহদাব অথবা সুলাইমান আল আ'রাজ। আবার আরেকজন একটু কম দেখে, চোখটা একটু টেরা বাঁকা, উনিও হাদিসের মুহাদ্দিস, ওনার নাম দিছে আপনার আমাশ। ওনার নাম কি? আমাশ। আবার আরেকজন নাম আছে আবুল ফরজ। আবুল ফরজ মহিলাদের একটা অঙ্গে, এই নামে উনি নাম প্রসিদ্ধ হয়ে গেছে। এখন এই নামে তো উনি ডাকলে উনি কষ্ট পান না, কিন্তু যদি কষ্ট পেতেন, যে নামে আমি ডাকলে উনি কষ্ট পাবেন, আমার ভাইকে আমি ডাকলে, আমার পরিচিত কাউকে যে নামে পরিবর্তন করলে উনি কষ্ট পাবে, এরকম যদি করি তাহলে এটা হবে না, তাহলে এটা হারাম হবে। আর ইজায় মুসলিম হারাম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া সেটাও হারাম, সেটাও হারাম। আমি নামাজ পড়বো, রোজা রাখবো, এখন যদি অন্য দিক দিয়ে আরেকজনকে কষ্ট দেই তাহলে হবে না। এই জন্য আল্লাহ তাআলার বিধান হলো ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা নামকে পরিবর্তন করে, নামকে বিকৃতি করে তোমরা ডেকো না, সুন্দর যে নাম দেয়া আছে সেই সুন্দর নামে ডাকো। এখন এক ব্যক্তি মনে করেন তার একটা দোষ ছিল, এই দোষ থেকে সে তওবা করলো, সে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলো। মাফ চাওয়ার কিছুদিন পরে আবার কিছু মানুষ ওই আগের দোষ বলা বলি করে। আগে সে খারাপ ছিল, উদাহরণস্বরূপ আগে সে শরাব পান করতো, মদ পান করতো, কিন্তু ইনি এখন তওবা করলেন। তওবা করার পর থেকে এখন আর কি করেন না, মদ পান করেন না। আগে তিনি জুয়া খেলতেন, উদাহরণস্বরূপ তিনি জুয়া খেলতেন, তো জুয়া খেলা এটা তো হারাম, জুয়া খেলা হারাম। হ্যাঁ, এরকম ভাবে মদ পান করা এটাও হারাম, এটা একটা খারাপ দোষ, ঠিক আছে। কিন্তু এখন ইনি তওবা করলেন, তওবা করে উনি ভালো হয়ে গেছেন, এখন আর জুয়াও খেলেন না, এখন আর মদও পান করেন না, কারণ ওনার ভিতরে একটা ধাক্কা লেগেছে যে জুয়া এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম, মদ পান করা এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম, আমি হারামে লিপ্ত হব। আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে উনি তওবা করলেন, এখন থেকে আর কি করেন না, মদ পান করেন না। কিন্তু তারপরেও কিছু খারাপ লোক আছে, আগের কথা মনে করে তাকে কষ্ট দেয়, এই মদখোর, হ্যাঁ ওই জুয়াখোর, জুয়া দেখে না না, তাহলে তো আমি তাকে আলাদা একটা টিটকারি করলাম, সে যে পরিবর্তন হইল, এই পরিবর্তনটাকে আমি মূল্যায়ন করলাম না, এই পরিবর্তনটাকে আমি কি করলাম না, মূল্যায়ন করলাম না। আল্লাহ তাআলা বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, বিসাল ইসম আল ফুসুক বাদাল ঈমান, তওবা করার পরে, ঈমান আনার পরে ওই খারাপ নামে ডাকা, ওই খারাপ নামটা স্মরণ করিয়ে তাকে কষ্ট দেওয়া, এটা কতই না খারাপ, এটা কতই না খারাপ। তার মানে আগে ওনার দাড়ি ছিল না, এখন উনি দাড়ি রেখেছেন। আগে উনি জুয়া খেলতেন, এখন তিনি জুয়া খেলেন না। আগে তিনি মদ পান করতেন, এখন তিনি মদ পান করেন না। কিন্তু এখন যদি আগে মনে করায় দিয়ে ওই জুয়াখোর, ওই শরাবখোর, তাহলে তো হলো না। আল্লাহ তাআলা বলেন এটা হলো সবচেয়ে খারাপ, কতই না খারাপ, যে একজন পরিবর্তন হওয়ার পরে তাকে আবার স্মরণ করিয়ে দিয়ে তাকে কষ্ট দেওয়া, এটাও খারাপ। আল্লাহ তাআলা বলেন এই যে খারাপ এটা করলো, এই খারাপ তাকে যে কষ্ট দিল,
এই কষ্ট থেকে সে যদি আগে বান্দার কাছে মাপ না চায়, এটা কিন্তু বান্দার হক। এই সবগুলা একজন আরেকজনকে নিয়ে হাসাহাসি করা, একজন আরেকজনের দোষারোপ করা, একজন আরেকজনকে নামকে বিকৃতি করা, পরিবর্তন করা, এই সবগুলা সম্পর্ক বান্দার সাথে। এইগুলা বান্দার হক। আল্লাহ তাআলা বলেন বান্দার কাছে আগে মাপ চাইতে হবে, তারপরে আমার কাছে। এখন বান্দার কাছেও মাপ নাই, হ্যাঁ, আমার কাছেও মাপ নাই, বান্দার কাছেও মাপ চায় না, আমার কাছেও মাপ চায় না। আল্লাহ তাআলা বলেন সে কে তাহলে? وَمَن لَّمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। যে ব্যক্তি এই সমস্ত খারাপ গুণে, এই যে তিনটা জিনিস বলা হলো, যে মানুষকে নিয়ে হাসাহাসি করা, মানুষকে নিয়ে ঠাট্টা করা, আরেকটা বলা হলো যে মানুষকে দুশ্চর্চা করা, আরেকটা বলা হলো যে খারাপ নামে ডাকা, নামকে বিকৃতি করা, এইগুলোর থেকে যে তওবা করলো না, ফাউলাইকা হুমুল যালিমুন, এরাই হলো জালিম, এরাই হলো কি? জালেম। আর অন্য আয়াতে আছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা যে জালেম হবে, যে জুলুম করবে আরেকজনের উপর, জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? জুলুমের সংজ্ঞা হলো ওয়াদউস শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যে জিনিসটাকে যেখানে রাখার দরকার ছিল সেখানে না রেখে অন্য জায়গায় রাখা। আমার নাম এটা, আমার এই নাম না ডাকা, অন্য নামে ডাকা, এটাই হলো জুলুম। এখানে জুতার বাক্স দেয়া আছে, তো জুতার বাক্সতেই জুতা রাখা, এটাই হলো আদল। আর জুতার বাক্সতে না রেখে আমার জুতায় ময়লা লেগে যাবে আরেকজনের জুতা, হ্যাঁ, আমার জুতাটা নিচে পড়ে যাবে, কাদা লেগে যাবে, এই জন্য সরাসরি মসজিদে রেখে দিলাম, এটাও একটা জুলুম। পর্যাপ্ত জুতার বাক্স দেয়া আছে, হ্যাঁ, তাহলে যেই জিনিসটা যে জায়গায় রাখা দরকার কথা ছিল সেখানে রাখাই, সেটাই হলো আদল, সেটাই হলো যুক্তিসঙ্গত। সেই স্থানে সেই জায়গায় না রেখে যদি অন্য জায়গায় রাখে তাহলে সেটার নামই হলো কি? জুলুম। তাহলে আমার দোষ নেই, তারপরে দুশ্চর্চা করলো, হ্যাঁ, আমার নাম সুন্দর নাম দেয়া আছে, এই সুন্দর নাম না অন্য নামে আমাকে ডাকলো, এটাও একটা জুলুম। আর যে জুলুম করলো, আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না। যদি পছন্দ না করেন, আমি যদি যাকে পছন্দ করি তাকে ফ্যাসিলিটি দিব, না যাকে পছন্দ করি না তাকে দিব? বলেন তো। যাকে পছন্দ করি তাকে তো কাছে টেনে নিয়ে আসবো। তো আল্লাহ তাআলা জালেমকে পছন্দ করেন না, তার মানে কি তাকে জান্নাত দিবেন? তাহলে যাকে পছন্দ করেন, মুমিনকে পছন্দ করেন, মুমিনকে পছন্দ করেন, যারা ইনসাফকারী, যারা ইনসাফকারী, ইনসাফ করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যাকে পছন্দ করবেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আর যাকে পছন্দ করবেন না, যে জালেম হবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। তাহলে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, তো তাহলে আমাদের কি মুমিন হতে হবে, মুমিন, নাকি জালেম হতে হবে? মুমিন হতে হবে। আর মুমিন কিভাবে হব? ইকরার বিল লিসান, মুখে স্বীকার, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, আমল বিল আরকান, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে বোঝাতে হবে যে আমি মুমিন। মানে কি আমল করতে হবে আর কি। শুধু মুখে বললাম আর অন্তরে বিশ্বাস করলাম, হ্যাঁ, তাহলে হবে না। আমল পরিণত করতে হবে। যদি আমল না করি তাহলে আমি পরিপূর্ণ মুমিন না। এখন মুমিন হওয়ার পরে আমরা যে আজকে জানতে পারলাম তিনটা জিনিস করা যাবে না। কোন মুসলমান ভাই বোনকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কোন মুসলমান ভাই বোনের দোষারোপ করা যাবে না, কোন মুসলমান ভাই বোন এর যে নাম আছে সুন্দর নাম, এই নামকে বিকৃতি করা যাবে না। যদি ঠাট্টা বিদ্রুপ হাসাহাসি করি তাহলে এটাও হারাম, যদি দোষারোপ করি এটাও হারাম, যদি আমি তার নাম যে সুন্দর নাম দেয়া আছে সেটাকে পরিবর্তন করে অন্য নামে ডাকি তাহলে সেটাও হারাম। আর হারামে লিপ্ত হইলে আমি জালেম হয়ে গেলাম। হারামে লিপ্ত হইলে আমার ঠিকানা আল্লাহ না করুক জাহান্নাম হবে। আমরা তো জাহান্নামে হওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। জাহান্নামে যাব, আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আবার তো সেখানে ফিরে যেতে হবে, নাকি অন্য জায়গায় যাব? না না, আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতীদের আমল এটা হবে না যে মানুষকে নিয়ে হাসাহাসি করা। জান্নাতবাসীদের আমল এটা হবে না মানুষের দুশ্চর্চা করা। জান্নাতবাসীদের আমল এটা হবে না কারো সুন্দর নামকে বিকৃত করে ডাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে, হ্যাঁ,
মানুষের কল্যাণকামী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন মানুষকে নিয়ে ঠাট্টা করা, হাসাহাসি করা এরকম যেন আমরা না করি সেই তৌফিক দান করুন। আমরা যেন আরেকজনের দোষ চর্চা না করি সেই তৌফিক দান করুন। আমরা যেন মানুষকে সুন্দর নামেই ডাকতে পারি সেই তৌফিক দান করুন। তার নামকে যেন বিকৃতি না করি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।